প্রচণ্ড গরমের দুপুরে মাঠে কোনো গাছ ছিল না, শুধু ছিল প্রখর রোদ আর তপ্ত মাটির বুকে এক নিঃশব্দ উষ্ণতা। আকাশের নীলচে রং যখন ফিকে হয়ে আসে তখনও রোদের তেজ কমে না, বরং আরও তীক্ষ্ণ হয়ে প্রতিটি ধূলিকণায় আঁচড় কাটে। ঠিক সেই সময়ে, যেখানে কোনো বৃক্ষের ছায়া নেই, সেখানে দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো এক বিশালদেহী শান্ত গরু। তার ঠিক পাশেই এক ছোট্ট ছাগল, যার পায়ের তলার মাটি এতটাই গরম যে সে দাঁড়াতেও কষ্ট পাচ্ছে। তখনই ঘটে সেই অদ্ভুত মুহূর্তটি। গরুটি ধীরে ধীরে তার বিশাল দেহের আড়াল দিয়ে এক টুকরো ছায়া তৈরি করে। সেই ছায়া কোনো কৃত্রিম মেঘের নয়, বরং এক জীবের দেহ থেকে ঝরে পড়া শীতলতা, যেখানে ছাগলটি শুয়ে পড়ে। এই দৃশ্যটি দেখলে মনে হয় সময় থমকে গেছে, যেন প্রকৃতির এক নিঃশব্দ সংলাপ শতাব্দী ধরে চলে আসছে। এটি শুধু ছায়া নয়, এটি হল শক্তিশালী কর্তৃক দুর্বলকে রক্ষা করার এক চিরন্তন এবং গোপন প্রাকৃতিক নিয়ম। গরুটি হয়তো জানে না সে কি করছে, কিন্তু তার প্রবৃত্তিই বলে দেয় যে জীবন মানেই হল অন্যকে বাঁচিয়ে রাখা। এই নির্জন দুপুরে প্রকৃতি আমাদের শেখায় যে আশ্রয় কোনো দালান দিয়ে নয়, বরং কারো উপস্থিতি দিয়েই তৈরি হয়। যখন রোদ বাঁক নেয়, গরুটিও ধীরে ধীরে পা ফেলে ছাগলটির সাথে সাথে চলে, যেন তার এই আশ্রয় গতিশীল। তাই এই নিঃশব্দ উপদেশ মনে রেখো, তুমি যত বড়ই হও, তোমার শক্তির প্রকৃত সার্থকতা হল অন্যের ছায়া হয়ে ওঠায়।